প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। আশা করছি প্রভুর অনুগ্রহে আপনারা প্রত্যেককে সুস্থ এবং সবল আছেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্য জীবন্ত বাক্য, আর সেই বাক্য একজন বিশ্বাসীকে উৎসাহিত করে তোলেন। যখন সে কঠিন অবস্থার মধ্যে থাকে, যখন সে নিরাশার মধ্যে থাকে, আর ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে বার্তালাপ করেন, আর আমরা যখন তার বাক্যকে অধ্যয়ন করি, আর তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মোট 6টি ঈশ্বরের শক্তিশালী বাক্য, যা আপনার জীবনে আরও উৎসাহ প্রদান করবেন এবং আপনাকে ঈশ্বরের প্রতি ভরসা রাখার জন্য আরও শক্তি ও সামর্থ্য দিবেন। তো আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বাইবেলের 6টি শক্তিশালী বাক্য যা আপনার জীবনের জন্য শক্তি প্রদান করবেন এবং আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রথম যে বাক্য হচ্ছেন সেটা হচ্ছে গীত সংহিতা 23:1। গীত সংহিতা 23:1 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। হ্যাঁ বন্ধুগণ, সদাপ্রভু আমার পালক, এই বাক্যের অর্থ এটাই যে সদাপ্রভু আমাদের সমস্ত কিছু পরিস্থিতিতে, আমাদের অভাবে, অনটনে, এবং তিনি পালক কথার অর্থ হচ্ছে তিনি আমাদের রক্ষাকর্তা। তিনি আমাদেরকে রক্ষা করে রাখবেন এবং আমাদের জীবনের প্রয়োজনীয়তাকে তিনি মেটাবেন। আমাদের কোনো অভাব থাকতে দেবেন না যদি আমরা তার উপরে ভরসা করে রাখি। আর এটি হচ্ছে একজন বিশ্বাসী জীবনের সব থেকে উৎসাহ প্রদানের বাক্য, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। দ্বিতীয় বাক্য যেটা হচ্ছে শক্তিশালী বাক্য, যেটা আমাদের উৎসাহ প্রদানের জন্য, যিশাইয়া 41:10। সেখানে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। বন্ধুগণ, এই 10 পদে বিশেষ করে ঈশ্বরে যারা বিশ্বাসী, আমরা অনেক সময় ভয়ভীত হয়ে থাকি। আমরা অনেক সময় বেকুল হয়ে যাই যে আমরা প্রভুর পথেতে চলছি, কিন্তু প্রভু কি আমাদেরকে আশীর্বাদ করবেন? আর প্রভুর পথে চলার সময় আমাদের যে কঠিন পরিস্থিতিগুলি থাকে, আমাদের জীবনে নানা প্রকারের সমস্যা থাকে, আমাদের জীবনে অসুবিধাগুলি থাকে, আর তখন আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই, বেকুল হয়ে যাই। কিন্তু আর অনেক সময় আমরা সমাজের বাইরের পরিস্থিতি দেখে আমরা ভয়ভীত হয়ে যায়। আমরা অনেক সময় ভয়ভীত ফিল করি নিজের হৃদয়ে, আর তখন ঈশ্বরের এই বাক্য 41:10 আপনাকে উৎসাহ প্রদান করবেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমাদের ভয় করার প্রয়োজন নেই, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। যে আমরা বেকুল হব না, কেননা তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের যোগানদাতা এবং তিনি আমাদের সামর্থ্যশালী ঈশ্বর, আর তিনি আমাদের শক্তি যোগানদাতা, আমাদের ঈশ্বর। আর তিনি বলেছেন যে আমি তোমাকে সাহায্য করিব এবং আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা অধিকার দেব। আর তিনি তার ধর্মশীলতায় আমাদেরকে ধরিয়া রাখিবেন এবং তিনি আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন। এই বাক্য দ্বারা আমরা যেন আরও উৎসাহিত। তৃতীয় বাক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বিলাপ গীত তার 3:22-24। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। প্রিয় বন্ধুগণ, এইটা প্রত্যেক বিশ্বাসীর জন্য এই বাক্য এক বড় সত্যি। আমাদের এমন কোনো গুণ নাই, আমাদের এমন কোনো চরিত্র নেই যে আমরা সদাপ্রভুর দয়ার গুণেই আমরা আজ জীবিত রয়েছি। আমাদের এমন কোনো কার্য নেই যে আমরা নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারি, কিন্তু সদাপ্রভুর দয়া রয়েছে, তার জন্য আমরা এই পৃথিবীতে নষ্ট হয়ে যাইনি। পৃথিবীর অনেক মানুষ যারা এই সংসার ছেড়ে চলে গেছে, কিন্তু সদাপ্রভু আমাদেরকে রক্ষা করে রেখেছে, নষ্ট হতে দেয়নি। কেননা আর শুধু তাই নয়, শুধু তার করুণা
কখনো শেষ হয় না। দিন প্রতিদিন আমাদের কঠিন পরিস্থিতিতে, আমাদের ব্যাকুলতায়, আমাদের অভাব অনটনে এবং আমাদের যখন আমরা নিরাশা হয়ে থাকি, আর সেই সময়ও তিনি উৎসাহ প্রদান করে তার করুণার দ্বারা। সুতরাং নতুন নতুন করুণা প্রতি প্রভাতে আমরা রাত্রে তার বিগত সময়ে যখন চিন্তিত থাকি, প্রভু আমাদের এক নতুন সকাল দ্বারা উদযাপিত করেন এবং তার দ্বারা আমরা আনন্দ প্রকাশ করি। এই বাক্য দ্বারা আমাদেরকে তিনি আরও উৎসাহিত করেন। 4 নম্বর পদ, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। বন্ধুগণ, এটা হচ্ছে ঈশ্বরের প্রেম। ঈশ্বর আমাদেরকে কত প্রেম করেছেন, কেমন অপার প্রেম করেছেন, সেই প্রেম সম্বন্ধে এই ঈশ্বরের বাক্য যোহন 3 অধ্যায় 16 পদকে আমরা দেখি। ঈশ্বরের প্রেম সম্বন্ধে এবং আমাদের জন্য পরিত্রাণের যে পরিকল্পনা তিনি করেছেন, তার প্রিয় পুত্রকে এই সংসারে পাঠিয়ে দিয়েছেন, আর আমাদের জন্য সেই প্রভু যিশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন। আর যে কেউ তাতে বিশ্বাস করবে আর সে বিনষ্ট হবে না। তো প্রিয়রা, আমাদেরও প্রভু যিশুর প্রতি বিশ্বাস করে রাখা, তার প্রেমের প্রতি, যে তিনি আমাদেরকে প্রেম করেছেন, আমাদের কখনো নাশ হতে তিনি দেবেন না। এটা হচ্ছে আমাদের উৎসাহিত বাক্য, শক্তিশালী বাক্য। আর তারপর পঞ্চম বিষয়ে যখন আমরা আসবো, পঞ্চম পদে যদি আমরা আসি, সেটা আমরা পাবো রোমিও তার 8 অধ্যায় 28 পদ। রোমিও 8 অধ্যায় 28 পদে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। বন্ধুগণ, আমরা যারা প্রভুকে প্রেম করি এবং যারা তাকে বিশ্বাস করি, ভরসা করি এবং তার প্রতি প্রত্যাশা রাখি, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে ডেকেছেন, আর তাহারই পক্ষে আমাদের জীবনে যদি কঠিনতা থাকে, যদি তাড়না থাকে, যদি দুঃখ থাকে, যদি কষ্ট থাকে, কিন্তু তবুও এই সব আমাদের জীবনে ঘটে আমাদের পরবর্তী জীবনের মঙ্গলার্থের জন্য, আমাদের ভবিষ্যতের জীবনের আমাদের মঙ্গলার্থের জন্য এই সব ঘটনাগুলি ঘটে থাকে। আর তিনি আমাদেরকে কখনো ছাড়েন না, কখনো নিরাশ হন, তিনি আমাদের মঙ্গলার্থের জন্য কার্য করেই থাকেন আমাদেরকে। আর 8 অধ্যায় 28 পদে সেটা আমাদের জন্য উৎসাহ প্রদান করেন। লাস্ট 6 নম্বর যে পদ হচ্ছে, সেটা হচ্ছে ফিলিপিও তার 4 অধ্যায় 13 পদ। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলেই করিতে পারি। প্রিয় বন্ধুগণ, যিনি আমাকে শক্তি দেন, আমাদের প্রভু যিশু, তিনি তার সামর্থ্য দ্বারা, তার শক্তি দ্বারা, তার উদ্ধারের দ্বারা, তার পরাক্রম আশীর্বাদের দ্বারা, আর আমরাও যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, তিনি আমাদেরকে শক্তি দিয়ে থাকেন, আর আমরা তাহাতে সমস্ত কিছু করতে পারি। হতে পারে নিরাশা, হতে পারে তাড়না, হতে পারে দুঃখ, হতে পারে শারীরিক যাতনা, হতে পারে আমাদের পরিস্থিতির সমস্যা, হতে পারে আমাদের জীবনের সমস্যা, কিন্তু প্রভু আমাদেরকে শক্তি প্রদান করেন। প্রেরিত পৌল তিনি সেই কথাকেই বলছেন যে আমার কঠিন পরিস্থিতি, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, যিনি আমাকে শক্তি দিয়েছেন, তার জন্য আমি সমস্ত কিছু করতে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জীবন প্রয়োজন এই ছোটি বাইবেলের বাক্য আমাদের জীবনকে আরও প্রভুর কাছে নিয়ে আসবে, আরও বিশ্বাস আমাদের বৃদ্ধি করার জন্য উৎসাহ প্রদান। এই শক্তিশালী বাক্য যখন আমরা স্মরণে রাখবো, আমরা যখন নিজের হৃদয়ে সঞ্চয় করে রাখবো, আর প্রভু আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং আশীর্বাদ করবেন। আসুন, আমরা যারা নিরাশার মধ্যে রয়েছি, যারা আমরা কঠিনতার মধ্যে রয়েছি, আর তারা এই বাক্যগুলির দ্বারা আমরা উৎসাহ প্রদান করি এবং ঈশ্বরের প্রতি যেন আরও আগে বাড়তে পারি এবং আরও যেন ঈশ্বরের জন্য বৃদ্ধি পেতে পারি। ঈশ্বর এই বাক্যগুলির দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। বন্ধুগণ, শেষে একটাই কথা বলে, আপনার এই ছোটি পদের মধ্যে আপনার কোন পদটি সব থেকে ভালো লাগে, কোন পদটি আপনার জন্য ঈশ্বরের বাক্য, কোন বাক্যটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। আরেকটিবার আপনাদের প্রত্যেককে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং প্রত্যেককেই জয় যিশু।